মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়াসিন সরকার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইমরান হোসেন প্রামাণিক জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, আজকের জয়নী শাখা সফল হলো, সফল হলো সফল হলো। আজকের দেখুন, আজকে এই দুটো বুথ থেকে আমাদের ফারুক আহমেদ, আমাদের আব্দুল বাকি সাহেব এবং জেনারুল, এই তিনজনের নেতৃত্বে যে 250টা পরিবার আজকে জয়েনিং হলো, তাদের একটাই কথা যে 62 নম্বর ভগবানগোলা বিধানসভায় রেয়াত হোসেন সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নটা শুধু তৃণমূল কংগ্রেস পায় না, প্রত্যেকটা দলই পাচ্ছে। যে কোনো সমস্যা নিয়ে আজকে কংগ্রেস, সিপিএম বা বিজেপি যারাই যাক, তিনি কিন্তু কিছু জাত ধর্ম বর্ণ কোনো দল দেখেন না, তিনি মানুষের জন্য কাজ করেন। তার দিকে তাকিয়ে ভগবানগোলায় যে কয়েকটা কংগ্রেস সিপিএম আছে, আমরা 2026 বিধানসভার আগে তারা আমাদের দলে এসে নিশ্চয় আমাদের দলে এসে ঠেকবে এবং আমরা বিধানসভায় এবার দ্বিগুণ ভোটে লিড দিয়ে রিয়াত হোসেনকে পাশ করাবো, এই কথা আমরা গর্বের সঙ্গে বলতে পারি। দেখুন, রাজনীতি হচ্ছে একটা নীতিগত পার্থক্য। প্রত্যেকটা দলের একটা আদর্শ এবং নীতি থাকে। যখন আমরা একে অপরের সঙ্গে লড়াই করি, তখন আদর্শ নিয়ে আমরা আমাদের আদর্শ নিয়ে চলছিলাম। এই আদর্শে তৃণমূল কংগ্রেসের আদর্শে পঞ্চায়েত পরিচালনা করবে। তখন কংগ্রেসের আদর্শে ওনারা চলছিলেন, লক্ষ্য একটাই, যে মানব সেবা। দুই পক্ষেরই লক্ষ্য একটাই ছিল, মানব সেবা এবং জনসেবা। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে, বিধায়ক সাহেবের উন্নয়ন দেখে ওনারা আমাদের সঙ্গে এসছে, এখানে দ্বিমত বা পার্থক্যের কোনো জায়গায় থাকে না, কারণ আমাদের লক্ষ্য একটাই, জনসেবা এবং মানুষ সেবা। এখানে দ্বিতীয় কোনো প্রশ্নই ওঠে না। আগামী দিনে একসঙ্গে অবশ্যই 100 বার পথ চলবে। এটা আমাদের সাফল্যের প্রথম ধাপ মহিষাস্থলীর। আমি বারবার প্রত্যেকটা সভাতে একটা কথা বলি, লিড ছিল আমাদের 9,000, সেটা করবো 16,000 আগামী দিনে। আর এটা শুধু সময়ের অপেক্ষা। আমরা শুরু করেছি, এই শুরু, এবং ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আপনারা দেখতে পাবেন যে লিডের কারণটা কি, কিভাবে লিডটা হচ্ছে। আপনারা